আগে তো সব সময় ধরেন যে আপনাদের ভাই আর আমি যখন তখন বাজারে যাইতাম, যখন তখন বাজার করতাম, কিন্তু এখন আমরা দুইজনেই মানে টোটালি টাইম পাই না বাজার করার মতো। সো ওই দিন সকালে একটু সময় পাইছি, আমরা দুজন চলে গেছি যে টানা একদম 15 দিনের বাজার বাসার জন্য করে রেখে দিব। সো যেই কথা সেই কাজ, দুইজনে চলে গেলাম একদম। মাছ মানে কাঁচা বাজার তো আর এতদিনের তো একসাথে করা যায় না, বাট মাছ আর মাংস তো একসাথে করে রাখা যায় অ্যাটলিস্ট 15 দিন। সো গেছিলাম আমরা মাছই কিনতে মেইনলি, আর নদীর মাছ ছাড়া তারা খায় না। আমার কথায় এই মাছটা নিছিল, এটা হচ্ছে আমাদের ময়মনসিংহের মানে হাওড়ের মাছ। পরবর্তীতে আপনাদের ভাইয়া আমার কথা মতো ওই মাছটা নিছে, আর বাদ বাকি অনেক প্রজাতির মাছ নিছে। আমার শাশুড়ি মা কোনটা পছন্দ করে, মানে আমাদের ঘরের যাবতীয় যে যেটা পছন্দ করে সবার জন্য আলাদা আলাদা করে মানে বাজার করা হয়েছে। তা আপনাদের ভাইয়ের মাঝখানে আমার নারিকেল সাথে ছিল, আমি শশা কিনতে গিয়ে বাড়তি একটা শশা কিনছি, মানে এত বয়স্ক শশা, মানে মহিলা মানুষের যে হাঁটুতে বুদ্ধি এই দিন আমি প্রমাণ পাইছি। মানে আমি খুব খুশি যে 80 টাকা করে কেজি শশা, আমি 60 টাকা দিয়ে কিনছি মাছটা, দেখো আমি জিতছি। পরে আমার দেখাইতেছে দেখো টাটকা শশা হইলো 80 টাকা, তুমি কিনছো একদিনে বাসিটা। আসলেই দেখি আমার শশাগুলো হলুদ হলুদ ছিল। আর একটা জিনিস দেখেন, ঢাকা শহরে কাঁঠালের বিচিও কিনা খাইতে হয়, অথচ গ্রামে মানুষ ফালায় দেয়। পাট শাক দিয়ে নতুন একটা রেসিপি শিখছি, যে কাঁঠালের বিচি পাট শাক দিয়ে আর এক মুঠ মানে মুসুরের ডাল দিয়ে অনেক মজা একটা রেসিপি এটা। পরে ওই রেসিপিটা করবো জন্যই মেনলি কাঁঠালের বিচি কিনি। আর এইদিকে আমার মানে দেশীয় যে ফলগুলো আছে এগুলা সব যা যা লাগে যাবতীয় সবকিছু কিনে নিয়েছিলাম। কিনে এসে তারপরে আমরা আমাদের যে শুকনা বাজারগুলো করি সেগুলো করে একদম আবদুল্লাহ আলীর যে নাগের সব কিছু নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাসায় চলে আসি। বাসায় আসার পরে সব মাছ সব কিছু বের করে দেখি অনেক বাজার হয়ে গেছে। কিসের 15 দিন, এক মাস চলে। এখানে যে মাছ দেখতেছেন সব নদীর মাছ, শুধুমাত্র হাওড়ের একটা বড় মাছই আমি নিয়েছিলাম, আর বাদ বাকি যাবতীয় সব মাছই নদীর মাছ। আর বাজারে সবজি যেগুলা নিছি এগুলা মেইনলি নিছি যে 5-6 দিন যেন যায়, 5-6 দিন পর পর আমি সবজি আবার বাজার করি, একদম মাসের বাজার। এর মাঝখানে আমার শাশুড়ি মার পছন্দ একদম নদীর কাজলি মাছ, আর টাটকা টাটকা ডাটা দিয়ে, মানে একদম কচি যে ডাটাগুলো থাকে ওইটা দিয়ে হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে মাখা মাখা কাজলি মাছের চচ্চড়ি। মানে আমার শাশুড়ি মার নাকি অনেকদিন যাবত এটা খাইতে ইচ্ছা করতেছে। আর আমরা প্রায় দিনই মাছের চচ্চড়ি করি, ছোট মাছের চচ্চড়ি যেটা আর কি, এটা আমারও এখন ভালো লাগে। আর আমার শাশুড়ি মা খুবই 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 পছন্দ করে, সেই জন্য সব মাছ এনে একদম পরিষ্কার টরিষ্কার করে সব মাছ ফ্রিজে উঠায় তারপরে আমি রান্না বান্না চড়াই দিই। একদিকে কাজলি মাছেরটা বসে, আরেকদিকে এই যে দেখেন সেই কাঁঠালের বিচি দিয়ে পাট শাক দিয়ে এক মুঠ ডাল দিয়ে এই রেসিপি। আপনারা এই রেসিপি মানে খাইলে একবার আপনাদের মুখে লাগা থাকবে, আসলে অনেক মজার রেসিপিটা। একদিকে আমি শাশুড়ি মার পছন্দের এটা করতেছি, একদিকে শ্বশুর আব্বার কাঁঠালের বিচি দেয়া এই যে পাট শাক এটা হয়ে গেছে, আর একদিকে আপনাদের ভাইয়ার যে পছন্দের রেসিপি আছে সেটা অন্য জায়গায় মাখায় রাখছি, আমি দেখাচ্ছি সেটা কি। এক একজনের এক একটা পছন্দ, আমি সবসময় সবার পছন্দকে প্রায়োরিটি দেই। এই যে এখন আমার হাতে দেখবেন আপনারা একদম টাটকা পুঁটি মাছ নিয়ে আসছিলাম, একদম মানে মচমচে করে পুঁটি মাছ ভাজা গরম ভাতের সাথে, আপনাদের ভাইয়ার খুবই পছন্দ। ঠিক এইভাবেই আমি সব সময় চেষ্টা করি সবার পছন্দকে প্রায়োরিটি দেওয়ার জন্য।